আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি 101 বার পড়ুন। 90 বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এ রাত হলো জুমার রাত। এ রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন। এ রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ রাতে ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন। এ রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। বরকতপূর্ণ এই দিনে এবং বরকতপূর্ণ এই রাতে আমরা প্রত্যেকে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ 3টি আয়াত আমরা আমল করব। সেই 3টি আয়াত হলো সূরা হাশরের শেষ 3 আয়াত। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। যে ব্যক্তি এভাবে আউযু বিল্লাহ পাঠ করার পরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম শেষ পর্যন্ত আমল করবে, তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করবে। এদিনে সে যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন। বরকতপূর্ণ এই 3টি আয়াত আমরা ফজরের নামাজের পর নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তাওবার নিয়তে 101 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে কোরআনে বর্ণিত বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 101 বার আমল করব। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের থেকে এবং আমাদের সন্তানদের থেকে আমাদেরকে চোখের শীতলতা ও আত্মার প্রশান্তি দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ রূপ বানাও। সূরা ফুরকান আয়াত নং 74। আমরা আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া করি, প্রার্থনা করি মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। আমাদের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে আমরা দোয়া করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা প্রত্যেকেই ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দেবেন, দোয়াকে কবুল করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী এবং সুখী